শুভ সকাল বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। দেখো শোকেস টোকেস মুছছি। তো দেখো এখন না রোজ শোকেস মুছতে পারি না, আগে তো রোজ 2বার করেও মুছেছি। আর এই যে বিড়ির কাজটা এনেছি, তার মধ্যে ছোট দিনের বেলা পড়ে গেছে, উঠতে হয়ে যায়, একটু বেলা হয়ে যায়। তো শোকেসটা এখন রোজ মুছা হয় না, আর রোজ মুছা হয় না, পরশু দিনকেও মুছেছি জানো। তো দেখো কালকে মুছা হয়নি। আর এদিকে জিনিসপত্র হয়ে যায় বেশি, ঘরের জায়গা তো কম, তো একদম হয়ে যায়। আর ওই দেখো নিচের কাজটাতে তো মশলাপাতি রাখি, তোমরা জানোই আমার আর জায়গা নেই, বাইরে রাখবো, রাখলে তো ইঁদুরে একদম যা করে থুয়ে দেয়। আমার কতবার তেল নষ্ট করে দিয়েছে জানো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা দেরি করে শুরু করলাম, আমার শরীরটা সেরকমটা ভালো নেই, মাথা যন্ত্রণা করছে। তো দেখো কত বেলায় আমি কাজে হাত দিয়েছি। আর এই যে মেয়ে আজকে স্কুলে ভর্তি, তো বললাম মা যাব। তো মেয়ে বলল মা যেতে হয় না। তো যখন ধরো রেডি হয়ে একদম বেরোবে, তখন আমাকে বলছে মা চলো। আচ্ছা এখন যাব কি করে। আর এই যে মেয়ে যাচ্ছে, তো একটু আগাতে যাচ্ছে, বললো মা আমাকে টোটো অবধি একটু তুলে দিয়ে আসো। তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। এই যে সোনা কই, হ্যাঁ ও বম্মা, কি বম্মা বলো, দাদা ভাই বম্মা কই, আর পুরবি কই, পিসি কই, পিসি এটা পিসি, এটা আদর করে দাও তো পিসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো কত বেলা হয়ে গেছে। তো সকালে তো একবার জানো তো ভাবলাম যে মাছ টাছ নেবো না, তো তোমাদেরকে তো বললাম একটু এই যে দুটো মেয়ের পরপর ভর্তি করতে হবে, ধরো আজকে একটাকে করছি, কালকে একটাকে করতে হবে। তারপরে বই ঠই কেনা আছে, তো বাড়ির পরে না খোকা ইলিশ মাছ এসেছিলো। তো দেখে না খোকা ইলিশ মাছ মেয়েরাও ভালো খায়, আমিও ভালো খাই। আর মাছটায় কাটা থাকলেও না মেয়েরাও ধরো সাইডের এক পাশে খেতে পারে না, পিঠের দিকটায় ওই দিকের মাছটা খেতে পারে। আর ইলিশ মাছের মতন লাগে একদম, ধরো দই মাছটা ভালো খায়, ওই জন্যে তো নিলাম। ওই জন্য ঘুম থেকে ওটাই মাছটা নিয়ে দাঁড়াও, বানাতে পারিনি জানো, মাছটা ওই রকমই ফেলিয়ে থুয়ে দিয়েছি। আর এই দেখো মানে জিনিস হয়ে গেছে অতিরিক্ত এখন। আর এই যে বিছনা চাদরটা 2 দিন ধরে কাচার দরকার ছিল, তো কাচিনি জানো তো। তো আজকে এই যে নামিয়ে তুললাম, তো আজকে কাচতে পারবো না, আমার শরীরটা সেমন বললাম তো ভালো লাগছে না। তো দেখো চাদরটা পাল্টালাম। আর এখন একটু বিড়ি ঠিড়ি বাদি বলো, খাটের উপরে করি, নিচে তো যা ভেজা, তার মধ্যে ওই ভেজার মধ্যে বসে না আমারও শরীর খারাপ হয়ে যায়। আগে নিচেই চটমট পেতে বসতাম, এখন আর এই যে উপরেই বসি এক সাইডে। কী করবো, আর গরমের দিনে বসতে পারবো না কেন, তখন তো তামাক উড়ে একদম মানে চিটে হয়ে যাবে। এখন এই যে তো ফ্যানের হাওয়া তো নেই, তো এখন আর নড়ে না, ওড়ে না তামাক অত, এখন বসা যায়। আর এই দেখো ক্যাথা লেপ মানে এই খাটের মধ্যে, তার মধ্যে আমরা সবাই বসি, যা অবস্থা না। আর আমি যে এই পাশে দাঁড়িয়ে রয়েছি, এই পাশের পিলাইটা একদম নষ্ট হয়ে গেছে, এই যে যেদিকে বালিশ টালিশ হচ্ছে না, এখানে দাঁড়ানোই যায় না। তো এই পাশের পিলাইটা অবশ্যই পাল্টানোর দরকার, এর আগে তোমাদেরকে একদিন তো দেখিয়েছিলাম। আর এই দেখো আমার বিছানা গোছানো হয়ে গেলো, তো বিছানা একদম ভর্তি, দেখেছো লেপ বালাপোষ ক্যাথা 3টে, তারপরে তো বালিশ টালিশ আছেই। আর এই দেখো শোকেসটাও কিন্তু মোছা কোচা হয়ে গেছে। তো মেয়ে এই যে কি হিন্দি গান দেখছে মনে হয়। আর দেখো কাজগুলো মুছলাম, তো কলিং তো নেই, এমনিই মুছলাম। তো এই যে ভালো পরিষ্কার নেই। তো বন্ধুরা একটা না কয়দিন আগে একটা চুড়িদার নিয়েছিলাম, তো আমি ভাবলাম তোমাদেরকে ধরো দেখাবো, একবারে সেলাই করতে যাব তখন। তো এই দেখো আজকে রিটার্ন করে দিচ্ছি, কেন আমার অবশ্যই পয়সার দরকার, হাতে একদম মানে হাত টান টান, কী করবো। এই যে 344 টাকা দিয়ে নিয়েছিলাম, তো আমার এই যে মেয়ের ভর্তি করতে অনেক পয়সা লাগবে, ওই জন্য এই যে ফেরত দিয়ে দিলাম, কিচ্ছু করার নেই। তো ভাগ্যিস আমি সেলাই করতে দিইনি, আমি কালকে রাতেই ভাবছিলাম সেলাই করতে দিতে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ফেরত দিয়ে দিলাম, আগে আমার মেয়েদের ভবিষ্যৎ, তারপরে আমার জিনিসের দরকার নেই। তো এই যে এখন যে সব 3 পিস পরে না, তো ওই 3 পিসের কায়দা একটু কমার মধ্যে, তো খারাপ লাগছিল না, তো ওই যে নিয়ে ওরকমই ধুয়ে দিয়েছিলাম। আর এই দেখো জলের জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে এই যে জল পেলো। ওই ওনার ছেলে এসেছিলো, তখন ধরো চলে গেছে, ওই যে আমাদের ওখান থেকে ঠিক পায় না, দিয়ে ওই যে পাশের বাড়ির কাকিটা ডাক দিতে দিতে আস্তে আস্তে চলে গেছে।
তো সেই মেয়ে দাঁড়িয়েছিল, তারপরে ছেলেটা এসছে, ওদিক থেকে জল শেষ হয়ে গেছে, তারপরে ওর বাবা আবার এখন এসছে, এই যে জল নিলাম। আর এই দেখো জল নিয়ে না একটু দাঁড়ানো যায় না, দাঁড়ালে এবারেই মানে খুব কষ্ট হয়। তাড়াতাড়ি আমি জল নিই, দৌড়াতে দৌড়াতে আসি, মানে ভারী তো, কমটা না তো, জল বলো 20 লিটার, কিন্তু কলস কাকে নিয়ে যায়, কিন্তু এই সব নিয়ে আসতে খুবই অসুবিধা হয়। তো এই যে জল টল নিয়ে আসলাম। তো বন্ধুরা স্নান টান করে মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম। একটা নতুন বই এসেছে। আমি তোমাকে একটা কথা বলবো। কি বল? তো পুরো এখান দিয়ে পুরো আমাদের বাড়ি অব্দি মনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে আমি অন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আরে বই জর্ডান ইতিহাস ভূগোল পড়বে এখন বান্টি। ফ্র্যাগরেন্স। কি বই দিয়েছে? মল্লাবিদ্যা ও কর্মশিক্ষা 6ষ্ঠ শ্রেণী। দেখি একটু বইটা। দাঁড়া তুই হাত সারা। আমি মনে জীবনে ভর্তি হইনি। আমার বইটা আসলে একটু চাইবি। না এখন করছিস কেন? এখন করছিস। ও মা আমার বইটা আসলে একটু এই দেখো মেয়ের রেজাল্ট কালকে পেয়েছে। তাহলে হাজার বড় এটা আমার মেয়ের রেজাল্ট কালকে পেয়েছে। তো এর আগে তো ওর 12 ছিল, এবার হচ্ছে 9 হয়েছে, 9 হয়েছে। এটাই শুধু খারাপ দিয়ে দিয়েছে। এই বইটা খারাপ, পুরনো দিয়েছে না নতুনই? নতুনই দিয়েছে। কটা বই পেলি তাহলে? 11টা। আমাকে টুইট দাও। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, ওরা যেন অনেক দূর অবধি পড়াশোনা করতে পারে। আমি যেইটা পারিনি, আমার 2 মেয়ে যেন সেটা করতে পারে। আর এই দেখো সেই মেয়ের জন্যে বড় মেয়েকে আমি তো যেতে চেয়েছিলাম, তো মেয়ে তো নিয়ে গেল না, এখন বড় হয়েছে না, তারপরে 12:15টার থেকে বড় মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরে আবার আমি গিয়ে দাঁড়িয়েছি 1:30টার সময়। তো এই যে 2টোর সময় বাড়িতে নিয়ে আসলো, তো আমার এত খারাপ লাগছিল জানো। আর সকাল থেকে আজকে মাথাটা যন্ত্রণা ছিল, ঠিক মতন কাজ করতে পারিনি। আমরা কত কষ্ট করে লিখতে হতো, হাত ব্যথা ব্যথা করে, না থাকলে না থাকতে, এত দেখো বই দিয়ে দিয়েছে। দেখেছো এখন কত ভালো করেছে। খারাপ করতে সব স্কুলে আমরা যখন ছিলাম খারাপ ছিল। এখন ওরে বাবা লিয়ে ভূগোল। আর এই দেখো কত বেলায় রান্না বসিয়েছি, তাও তো বড় মেয়ে গিয়ে না একভাবে দাঁড়িয়েছিল জানো তো। তারপরে আমি গিয়েছি, বললামই তো আজকে আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না, তারপরে সংসারে কাজ করেছি, আর মাথা ধরলে আমার খুবই অসুবিধা হয়। আর এই দেখো আমার মানে খাওয়ার গলা যাবে না, আমার শরীর খারাপও ছাড়ে না জানো তো। তো এই যে খোকা ইলিশ মাছ নিয়েছি, আর ধরো বেগুনও আনা হয়েছিল না, ভাবলাম কি সর্ষে দিয়ে খোকা ইলিশ মাছ করব। তো এই যে সর্ষে বাটছি দেখছো, তো সর্ষে দিয়ে মাছ করেছিলাম, তো খেতে হেভি হয়েছিল, 2 মেয়েও খেয়েছে, আর মানে খুব ভালো হয়েছে, ওদেরও খুব ভালো লাগছিলো। আর আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন দেরি হয়ে গেছে, ছোট মেয়ে ধরো স্কুল থেকে এসে মেয়েরও শরীর খারাপ লাগছিলো, মেয়ে শুয়ে পড়েছে, আর বড়টা স্নান করলো, তো আমি আর করতে পারিনি ভিডিওটা। আর আমার সকল মানে ইউটিউব পরিবারের সকলকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখছো, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথায়, তোমরা ছোট বোন বা বড় দিদি ভাবে ক্ষমা করে দিও, আর অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর কমেন্ট করার জন্য তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো সর্ষেটা বাটছি, তো কটা লঙ্কা ছিল, যে কটা ছিল সব কটা দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, 3টে মাছ নিয়েছি, সর্ষে বাটা করেছি, আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে খেয়েছি। আর ওখানে ধর 100 চিংড়ি মাছ নিয়েছিলাম, নিতাম না চিংড়ি মাছটা, কম পয়সায় পেয়েছিলাম চিংড়ি মাছটা যেন। তো 100 মাছ 20 টাকা 25 টাকার কমে পাওয়া যায় না, একদম ফার্স্ট সকালে, তাও কিন্তু 20 টাকার কমে উনি দেবে না, তো আমি বারবার বলাতে উনি কিন্তু 15 টাকা দিয়ে 100 মাছ
মানে রাজি হয়ে গেছে। তারপরে ওই যে 15 টাকা দিয়ে 100 মাছ নিয়েছি, নইলে কিন্তু নিতাম না। ওটা ফুলকপি আলু দিয়ে রসা করেছি, ওইটা রাতে খাবো। আর ওই যে 3টে ইলিশ, খোকা ইলিশ, ওটা কিন্তু 3জনে 3টে খেয়েছি দুপুরবেলা ওইটা দিয়েই খেয়েছি, আর রাতের বেলায় কিন্তু ওইটা খাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে। আর এই দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখন আমি এই যে বাসন কুসনগুলো ধুচ্ছি। তো এই যে 14 বার পা ধোয়া, জানো তো, এই শীতই হোক আর যাই হোক। আর আমি তো কিছু গায়ে দিয়ে কাজ করতে পারি না। আর জানো তো, আজকে চুড়িদারটা ফেরত দেওয়াতে আমার না সত্যি মনটার মধ্যে একটু কেমন লাগছে। যখন ধরো চুড়িদারটা নিয়ে নিয়েছে না, ওদের ইয়ের মধ্যে আমার না কেমন লাগছিলো। কিন্তু কি করব বলো, আমার মেয়েদের ভবিষ্যৎ আগে, আমার জিনিস তো হবেই, তো জিনিস তো কিনতেই পারবো। আর আমি নিয়েই বা কী করবো। কিন্তু ওই যে 3 পিস সবাই পড়ছে না, একটা শখ হয়েছিল একটা নেওয়ার জন্যে। আর আমি যে নিয়েছি, তো তোমাদের দাদা ভাইকেও বলিনি, ওটা কিন্তু কয়েছে আমি বিড়ির বান্দার পয়সার থেকেই নিয়েছিলাম। আর তাও ধরো বিড়ি কটা বাঁধছি বলে তাই আমার মেয়েদের পড়াশোনার এই যে ভর্তি টর্তিগুলো করতে পারছি, জানো তো। তো এই যে তাও বই টই কিনতে হবে। তো দেখো সন্ধ্যাবেলায় দেখো। হ্যাঁ মাম্মা, খুলবো কি বিস্কুট। খুলবে? বিকু খুলবে? কে খাবে ওটা? কে খাবে? তুমি কে খাবে ওটা? আচ্ছা খুলছি, দাঁড়া। খুলবে না তো? দিয়ে দে ভাইকে, খুলে দে। যে না একটা খাবে, আমাকে একটা দে তো। হ্যাঁ, আরো কত খুলবে? তুমি কি দিয়ে খাবা? ভিজাও ভিজাও, ও চা দিয়ে খাও। বিস্কুট দিয়ে খাবে। লে ধর, ভিজা। আর না, আর মনি সবাইকে হাই করে দাও। হাই হাই করে দিয়েছে। ওর হাতে বিস্কুটের প্যাকেটটা পুরো দিস। আরে ও নিয়ে নিলে আর ওর দ্বারা কিচ্ছু হবো না। বল ভালো আছো তোমরা?